মা আসবে বলে আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলাম। দেখি মায়ের মতন কতটা হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। চলুন রেডি, তাহলে শুরু করি। নিয়েছি আমি 250 গ্রাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর একটা করে এর মধ্যে ছোট ছোট যে টুথপিক কাঠি সেটা ঢুকিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 চামচ ছোট 1 চামচ নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। মাখিয়ে একটুখানি রেখে দেওয়া দরকার, এটা 5 মিনিট মতন মা দেখতাম রেখে দিত। আর রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখানোর আগে বলে দিচ্ছি আমি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কিভাবে বানাচ্ছি রেসিপিটা সেটা একটু দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। এইবার মাছ তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ সময়। এইবার উনানে নিয়েছি একটা কড়াই, আর কড়াইটাও গরম হয়ে গেছে। তেল দিয়েছি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হয় না, তাই সর্ষের তেলই দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে পর চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে এটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, এই পিঠ ওই পিঠ করে 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজে তাহলে বলে শক্ত হয়ে যায়, তাই আমি বেশি না 2 থেকে 3 মিনিট আমিও ভেজে নেব। কারণ মাকে দেখতাম তাড়াতাড়ি তুলে নিত মা। ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে। এইবার চিংড়ি মাছ ভাজা ওই তেলের মধ্যেই আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা, আর গোটা গরম মশলা। আর এইভাবে রান্না করতো দেখেই হয়তো মা যখন রান্না করতো এতটা বেশি টেস্ট লাগতো, আরও মনে হতো যে মা কি সুন্দর করে রান্না করে, কিভাবে এত সুন্দর হয়। যাই হোক, ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা, লাল পেঁয়াজ যেটা সেটা নিয়েছি, সাদাটা কিন্তু না। এইবার পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে গোটা বড় একটা পেঁয়াজ বাটা নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে নিলাম 7 থেকে 8 খানা কাজু বাদাম, আর 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত। আর এটার মধ্যে আমি জল দেবো না, টক দই দিয়ে আমি পেস্ট করে নেবো। কারণ আমি ফোন করে মার কাছ থেকে জেনেছিলাম যে কিভাবে এটা রান্না করতে হয়, সেই বুঝেই আমি চেষ্টা করছি রান্নাটা করার জন্যে। যাই হোক, এইবার এইগুলো মিলে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার পেঁয়াজটাও হয়ে গেছে ভাজা ভাজা। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর নুন দেবো আমি পরিমাণ মতন। এখানে আমি 1 চামচ নুন দেবো, বড় 1 চামচ। আর 1 চামচ দিয়েছি ছোট 1 চামচের জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইবার এই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে তার আগে একটুখানি চিনিও দিয়েছি, কারণ যেহেতু দই দিয়েছি এর জন্য একটু চিনিও দিয়েছি। আর হচ্ছে এইবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, যেই সর্ষে পোস্ত, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, যেহেতু দই আছে এর মধ্যে, কাজু বাদাম আছে, তাহলে জ্বলে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে কিন্তু কষিয়ে নেব আমি 3 থেকে 4 মিনিট মতন। আবার কেউ চাইলে এর মধ্যে নারকেলের কোড়াও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে করতো নারকেলের কোড়া, মা বলেছিল দিতে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই আমি নারকেলের কোড়াটা দিইনি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে ছোট 1 গ্লাস জল। এবার জলটা দেওয়ার পরে কিন্তু 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ বেশি সেদ্ধ করতে হয় না, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে শেষে একটু ধনেপাতা কুচি দিলেই কিন্তু রেডি। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। মাছটা হয়ে গেছে, দেখুন খেয়ে সবাই বলল বাড়িতে পুরো এতটা সুন্দর, আর খেয়ে লাগলো মার মতনই হয়েছে।